হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চলে আসলাম ঈদের দ্বিতীয় দিন নাভারনের যে বড় যে গেট। আমরা এখানে কিন্তু ছবি তোলাতুলি করতেছি, আর এখানে বহুত মানুষ আছে যারা কিন্তু ছবি তোলার জন্য খুবই এক্সাইটেড। আর আমরা কিন্তু এই যে কি বলবো, যে গেটের ওই সাইডে কিন্তু সুন্দর একটি জায়গা আছে যেখানে এখন ইদানিং দেখা যায় যে পোলাপান এখানে বাইক স্ট্যান্ড করে। আর এখানে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা, এখানে বহুত লোক কিন্তু আসছে। এখন সন্ধ্যার একটুকুন আগ মুহূর্ত। আমরা এখানে আসছি তিনজন, কামরান, আমি এবং আকাশ। আমরা এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। আর এবং সাথে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জায়গাটা কিন্তু এত সুন্দর, কি বলবো, আপনারাও কিন্তু চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমরা এখন যাচ্ছি আকাশের সাথে আইসক্রিম কিনতে, আইসক্রিম খাওয়াবে আকাশ। আমরা কিন্তু এখন আস্তে আস্তে যে রোডগুলো আছে, রোডগুলো কিন্তু ক্রস করে আইসক্রিমের দোকানের দিকে টুকটুক পায়ে আগুয়ে যাচ্ছি। আকাশ কিন্তু অনেক আগেই চলে গেছে। আর আমি কিন্তু আপনাদের এই জায়গাগুলো, এত সুন্দর পরিবেশ, এই পরিবেশগুলো কিন্তু পুরোটাই ভিডিও করে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। পুরোপুরি দেখাতে পারবো কিনা বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সো বন্ধুরা, আমরা যে আইসক্রিম নিতে চলে আসছিলাম, আইসক্রিম কিন্তু সেই ছোটবেলার সেই আইসক্রিম। আকাশ কিন্তু 3টের অর্ডার দিচ্ছে অবশ্যই। আর এখানে কিন্তু অনেক লোকজন এই ঈদের দিন ঘুরতে আসছে। আর আমার মনে হয় এখানে সন্ধ্যার পরে অনেক লোক থাকে। আর এত সুন্দর জায়গাটা, এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা না আসলে কিন্তু বুঝতেই পারবেন না যে জায়গাটা এত সুন্দর। কি বলবো, আমরা কিন্তু এর আগে এখানে বহুতবার আইছি, কিন্তু এই যে সন্ধ্যার আগ মুহূর্তেও কিন্তু আমাদের এইভাবে আশা পড়েনি। আমাদের হঠাৎ কিছু ভালো লাগছিল না, কোথায় যাব ভাবছিলাম। তখন বললাম যে গাড়ি চালাও, চালাতেই থাকলাম। কোথায় যাব, আমি বলছি কোথায় যাবি, আকাশ বলছে কোথায় যাবি, ইমন বলছে কোথায় যাবি। লাস্টে ডিসাইড করলাম যে চলো আমরা বেনাপোলের বড় গেটের ওখানে যাই। সন্ধ্যার টাইমে ভালো লাগতে পারে, ছবি টবি তুলতে যাই। আর এখানে এসে দেখি যে এত লোক, এত ভিড়, দেখে তো আমাদেরকে অনেক ভালো লাগছিল। সেই ক্ষেত্রে আমি ভিডিওটা না করে থাকতেই পারলাম না। আর এখানে এসে দেখলাম যে এত ভিড় মানুষের, কি বলবো, সবাই কিন্তু হাসি খুশি, যে যার মতো ব্যস্ত। কেউ বসে আছে, কেউ বাদাম খাচ্ছে, কেউ গল্প করছে। আর এখানে কিছু কিছু বদমাইশ পোলাপান আছে, বাইক স্ট্যান্ড করছে। যেটা বলছিলাম যে এই জায়গাটা ভাইরাল, যার জন্য এই যে বাইক স্ট্যান্ড করে, সেই এরা কিন্তু বাইক স্ট্যান্ড করতে পারে না, চেষ্টা করছে, শিখছে। আর এখানে যারা যে ভাইয়ারা বাইক স্ট্যান্ড করতো, তারা কিন্তু এদের মুহূর্ত তো মনে হয় আমার জানা মতে তারা ট্যুরে বেরোয় গেছে। আর এই যারা আসছে, এরাও কিন্তু ওদের দেখেই শিখছিল। আর ওরাও চেষ্টা করছে, কিন্তু ওদের মতো কি আর পারে? আস্তে আস্তে শিখতে শিখতে অবশ্যই শিখে যাবে। কিন্তু এই জায়গাটা কিন্তু জোর ছিল। অবশ্যই আপনারা আসবেন, আসলে আপনাদের ভালো লাগবে। আর আমি কতটুকু ভিডিও করে আপনাদেরকে সৌন্দর্য দেখাতে পাচ্ছি এটা আমি বলতে পারবো না, তবে আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের এই জায়গাটা অনেক জোশ লাগবে। এখানে কিন্তু বহুত লোকজন আছে, আপনাদের অবশ্যই দেখাবো, ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আমরা কিন্তু এখন বেরোয় যাচ্ছি, আমরা আসছিলাম বিকাল টাইমে, আর আমরা এখান থেকে বেরোচ্ছি রাত 8টা বাজে। আমরা বাসায় চলে যাব, আমাদের বাসায় যেতে আবার অনেক দেরি হয়ে যাবে। আমাদের বাসা তো সাতক্ষীরা, এখান থেকে ভোমরাত থেকে প্রায় 30-35 কিলো দূরের। জায়গাটা অনেক সুন্দর। পুরো ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আমরা পুরো জায়গাটা বাইক নিয়ে ঘুরে ঘুরে ভিডিও করছি। আর অবশ্যই আপনাদের এই জায়গাটা অনেক ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগছে। আমরা যে 3জন আসছিলাম এখানে, কিন্তু যে বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত বসেছিলাম। বুঝতে পারছেন যে ভালো না লাগলে কিন্তু এখানে বসতাম না। আর অনেক সুন্দর একটি জায়গা, নিরিবিলি জায়গা। আপনারা এখানে গেলে অবশ্যই একটু সময় কাটাবেন, সময় কাটালে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। আর আমার নাম সুমন, আর আমার আইডির নাম সুমন কলাগাঁও। অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এতে এতটুকুই আমি আপনাদের কাছে চাওয়া পাওয়া রাখলাম। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সো বন্ধুরা, ধন্যবাদ।